আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হজের মাস শেষ হওয়ার সাথে সাথে আরবি বছরের সর্বশেষ মাস জিলহজ মাসের সর্বশেষ জুমা, এরপরে এই বছরের আর কোনো জুমা আমরা পাবো না। নতুন বছরের জুমা শুরু হবে আগামী জুমা থেকে। জিলহজ মাসের সর্বশেষ জুমা মানে হলো 1447 সালের সর্বশেষ জুমা। এই সপ্তাহে আমাদের মাঝ থেকে একটা বছর বিদায় নেবে। বিদায় নেওয়ার অর্থ হলে এই বছরটা আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু আমাদের কর্মকাণ্ড, আমাদের আমলের সাক্ষী হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এসে দাঁড়াবে। যেমনি ভাবে আমরা নিজেরাও, যদিও আমাদের দৈহিক একটা দৃশ্যমান কাঠামো আছে, এটাকে আমরা আমাদের জীবন বলি, কিন্তু এটা আসলে আমাদের জীবন না। যত মেহনত হয় আমাদের এই দেহের উপরে মেহনত হয়, দৃশ্যমান অবস্থার উপরে মেহনত হয়। শতকরা 97-98 জন লোকই আপনি খুঁজে দেখেন, গল্পের আসরে বসেন, মসজিদে এসে বসেন, আখিরাতের আলোচনার চেয়ে বেশিরভাগ দুনিয়ার আলোচনাই হয়। দুনিয়ার কেরিয়ার, সামাজিক অবস্থান, সামাজিক প্রতিষ্ঠা, এগুলো নিয়ে বেশি আলোচনা হয়। আর এগুলোর মূল মাকসাদ থাকে নিজের দেহটাকে একটু আরাম দেওয়া, শান্তি দেওয়া। আম্বিয়া ইকরাম দেহকে আরাম দেওয়ার জন্য কি কি করেছেন একটু খেয়াল রাখেন। সাহাবা ইকরাম নিজের দেহকে আরাম শান্তি দেওয়ার জন্য কি কি করেছেন, আমরা কি কি করছি? যে যত বেশি দুনিয়াতে তার এই দেহকে আরামে রাখার জন্য চেষ্টা করবে, আখেরাতে তার দেহটা তত বেশি কষ্টে থাকবে। লিকুল্লি ফেলিন রাদ্দু ফেল, প্রত্যেক ক্রিয়ার 100-500 প্রতিক্রিয়া আছে। আরবিতে যেমন একটা পরিভাষা, বাংলায়ও একটা পরিভাষা। আমি যখন দেহের উপরে পরিশ্রম করে, দুনিয়াতেও যে ব্যক্তি, এই জন্য বিজ্ঞজনরা বলে যারা শারীরিক পরিশ্রম করে শরীর থেকে ঘাম জড়ায়, ওদের দেহ সুস্থ থাকে, ওদের চোখ থেকে পানি কম পড়ে। কারণ চোখের পানিটা ওরা দেহের ভিতর দিয়া ঘামের মাধ্যমে ওরা ফেলে দিয়েছে। এটার দুই দিক আছে। আখেরাতের জন্য যারা দেহের ঘাম ঝরাইছে, তাদের আখেরাতে আর চোখের পানি পড়বে না। আর দুনিয়ার প্রতিষ্ঠার জন্য যারা পরিশ্রম করে দেহের ঘাম জড়াইছে, দুনিয়াতেও তাদের চোখের পানি পড়বে না। কিন্তু যারা দৈহিকভাবে শৈশব থেকেই দেহকে আরাম দেওয়ার জন্য পরিশ্রম করে নাই, এদের দেখবেন যে কয়দিন পর পরে এই অপারেশন সেই অপারেশন হয়নি। এটা নিয়ম দুনিয়া, আখিরাতের মাসলাও তাই। এই যে একটা বছর শেষ হতে যাচ্ছে, আজকে 28 তারিখ বা 25 তারিখ, 26, 27, 28, 29, তার মানে শনি, রবি, সোম, মঙ্গল,
বুধবারে হয়তো আরেকটা নতুন বছরের সূচনা হবে, অথবা বৃহস্পতিবারে নতুন একটা বছর। পুরান বছরটা আমাদের মাঝ থেকে চলে গেছে, যাচ্ছে অলরেডি, কোনো অনুভূতি আমাদের নেই। এই যে দিনগুলো অতিক্রান্ত হচ্ছে, এই দিনগুলো নিয়েই চলছে। কিন্তু আমি একসময় শৈশবে ছিলাম, মাতৃগর্ভে ছিলাম, সেখান থেকে আমি দুনিয়াতে আসছি। শৈশব থেকে আমি কৈশোরে ঢুকছি, কৈশোর থেকে যৌবনে ঢুকছি, যৌবন থেকে বার্ধক্যে ঢুকছি। কে ঢুকাইছে আমাকে? এই মাধ্যম হলো আল্লাহ তাআলার এই সময়, দিন, বছর আমার উপর দিয়ে এগুলো অতিবাহিত হয়েছে। তো আমি আস্তে আস্তে শৈশব থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবনে, যৌবন থেকে বার্ধক্যে, বার্ধক্য থেকে কবরে। অতএব দুনিয়াটা একটা খোলা পাঠ্যবস্তু। এটার জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন হয় না, শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই। তাহলে তো শিক্ষিতদের জন্য জান্নাত জাহান্নাম হইতো। শিক্ষিত অশিক্ষিত সবার জন্য জান্নাত, সবার জন্য জাহান্নাম। এই দুনিয়া এমন একটা পাঠ্যপুস্তক, এখান থেকে শিক্ষা অর্জনের জন্য কোনো শিক্ষকের কাছে যাওয়া লাগে না। চোখের সামনে দেখছে সে একটা দিনের সূর্য অস্ত যাচ্ছে, এইভাবে যেতে যেতে একটা সপ্তাহ বিদায় নিচ্ছে, একটা বছর বিদায় নিয়ে যাচ্ছে, নতুন একটা বছর আসতেছে। এই বোকারা হাসি আনন্দ করছে, নতুন বছরের শুরুতে খুব খুশি সে। আবার আনন্দ প্রকাশের মাধ্যমগুলো অনইসলামী, আল্লাহ বিরোধী, রসুলের সুন্নাহ বিরোধী, নিজের আদর্শ বিরোধী, নীতি নৈতিকতা বিরোধী, শালীনতা বিরোধী সমস্ত কর্মের সঙ্গে সে জড়িত নতুন বছরের সূচনাতে। এটাই শিখাইছে পাশ্চাত্য জগৎ, ইহুদি খ্রিস্টানরা তাদের। এই বিনোদনের বিরুদ্ধে ওলামা ইকরাম কেন বলেন? ওলামা ইকরামের তো এত চুলকানির দরকার নাই ভাই, কি প্রয়োজন? মিষ্টি মিষ্টি কথা বললেই তো আপনাদের সাথে সম্পর্ক ভালো থাকে। শুধু মিলাদ, দোয়া, দাওয়াত আর মিষ্টি মিষ্টি কথা। বহু জায়গায় যে দেখি ইমাম সাহেবরা শুধু সালামের কি ফজিলত, মেসওয়াকের কি ফজিলত, এই ফজিলত শুধু বেশি বেশি ভাই সালাম দেই, বেশি বেশি দাওয়াত খাওয়াই, অন্যদেরকে খাওয়াই। তো এই আয়াত, এই হাদিসগুলো কি আমরা জানি না ভাই? আমরা তো এগুলোর ভিতরে আলোচনা সীমাবদ্ধ রাখতে পারি, সমস্যা কি? তাহলে কোরআনের বিস্তীর্ণ এলাকা পড়ে আছে, ওই আলোচনা কি করবে? এই জন্য গায়ে লেগে যায়, অনেকের খুব কষ্ট হয়। এই যে বিনোদন, আমরা অমুসলিমদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা, এগুলোকে আমাদের বিনোদনের মাধ্যম বানাইলাম, আনন্দের জন্য এগুলোকে উপাদান হিসেবে গ্রহণ করলাম। মুসলমান হইয়া কেমনে পারলাম বিধর্মীদের আনন্দের এই সমস্ত উপাদানগুলোকে, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি গ্রহণ করে? ওরা তো আমার সভ্যতা গ্রহণ করে না। আমি এত আত্মমর্যাদাহীন কেন, ভ্যালুলেস কেন আমি? এতদিন হিন্দুরা অথবা হিন্দুদের দ্বারা নির্বাচিত সরকার এই দেশে যখন মানুষকে, যুবকদেরকে বলতো ধর্ম যার যার, উৎসব সবার, বিরোধিতা করছিনি আমরা। অনেকের খারাপ লাগে এই কথা, হুজুর এই সমস্ত কথা কেন বলবেন? এগুলা দরকার কি বলার? এগুলা রাষ্ট্রীয় বিষয়, এগুলা হুজুরের বলার দরকার নাই। আরে এগুলোর মাধ্যমে আপনার রাষ্ট্রকে ধ্বংস করার যে পরিকল্পনা করছে, আপনি তো ওই পরিকল্পনা সম্পর্কে জানেন না। আমরা হিন্দুদের পূজায় যাই, হিন্দুদের পূজার ভালোবাসা আমাদের অন্তরে ঢুকাই দেওয়া হয়েছে, কারণ ওইখানে নারীর নাচ আছে, গান আছে, ওইখানে ঢোল আছে, বাঁশি আছে, ওইখানে নানা ধরনের বেপর্দা আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, সবই চলে। যুবকদের কাছে মাশাআল্লাহ ভালোই লাগে, খারাপ কি? এখন দেখেন পুরা ভারত এখন উঠে পড়ে লাগছে আমাদের রংপুরকে নেওয়ার জন্য।
গাইবান্ধার পলাশবাড়ি, ওইখানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ মূর্তি তৈরি হচ্ছে। শুধু কি মূর্তি, আশপাশে বিশাল এরিয়া জুড়ে সেখানে বিনোদন কেন্দ্র হচ্ছে আমাদের মুসলিম যুবকদের জন্য। কথিত আছে যে ব্যক্তি এই সব কিছুর উৎস, ভারতের পয়সায় এগুলো সব করছে, সে লোকটা একসময় মুসলমান ছিল, ধর্মান্তরিত হইয়া সে এখন ব্রাহ্মণ সাজছে। তাকে এখন হিন্দুরা পায়ে চুমা দেয়। হিন্দুরা তো বড় কিছু দেখলেই দেবতা মনে করে। এখন মুসলমানরাও মনে করতেছে না, এখানে ভালোই তো একটা বিনোদন কেন্দ্র হচ্ছে, এখানে আনন্দ করা যাবে, ঘোরা যাবে, গুনাহ হোক, পরকালের ক্ষতি হোক, হলে সমস্যা কি, হোক না, কিন্তু আনন্দ তো পাইলাম, ব্যাস এখানে আনন্দের জন্য যাবে, কেউ বাধা দিচ্ছে না। এখন শোনা যাচ্ছে আমাদের সরকার, বিরোধী দল কেউ ওইভাবে প্রতিবাদ করছে না, ওইভাবে কেউ প্রতিবাদ করছে না। অথচ ইন্ডিয়াতে বড় বড় দায়িত্বশীল যারা, তারা এটাকে কেন্দ্র করে বাংলাদেশের রংপুরকে দখল করার পায়চারা চালাচ্ছে, প্রচার প্রচারণা ইন্ডিয়াতে চালাচ্ছে, তাদের বিভিন্ন মিডিয়াতে আসছে যে তারা রংপুর জেলা নিয়ে যেতে চায়। কিভাবে নিবে? এই মুসলমান যাদেরকে আমরা বলছি, বহুদিন আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি, যে সীমান্ত অঞ্চলে যান, মুসলমানের বাচ্চারা হিন্দুদের পক্ষে কাজ করতেছে টাকার জন্য। টাকা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ওই যে সূত্র একটাই, সূত্র একটাই, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। জীবন তো দুনিয়ার জীবনই। এই কথাটা গিলাইতে পারছে ইংরেজরা এসা, এই কথাটা মুসলমানদের বাচ্চাদেরকে গিলাইতে পারছে। তাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই কথাটাকেই পুরো জাতিকে খাওয়াইছে যে দুনিয়ার জীবনে এখানেই কেরিয়ার, এখানেই তোমার প্রতিষ্ঠা, সবকিছু এখানের। এই প্রতিষ্ঠা নিয়ে তোমরা চিন্তা করো, এই কেরিয়ার নিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলা দুঃখ করে কয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আরে তোমরা দুনিয়াকে এত প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথবা দুনিয়ার, অথচ দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ, কোনো হিসাব ছাড়া উত্তম হলো আখিরাতের জীবন। ওটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো চিন্তা নাই। এই জন্য গত সপ্তাহে আয়াত পড়েছিলাম, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। আল্লাহ ওসিয়ত করছেন, জোর তাকিদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিয়েছেন, হুকুম করছেন, আমাদেরকে না, শুধু ইহুদি খ্রিস্টানদেরকেও, আন ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। এই যে কোরবানির গরু জবাই করছি, ওইখান থেকেই তো আলোচনা শুরু হয়েছে। বাজারে গেছেন, গরু দেখছেন, আপনি আপনি গরু দেখতেছেন, আমি গরু দেখতেছি, কোন গরুটা সুন্দর, কোনটা উঁচা, কোনটা লম্বা, কোনটার গোস্ত বেশি হবে। আল্লাহ আপনার কলব দেখতেছে। আল্লাহ গরু দেখতে যায় নাই বাজারে। আল্লাহকে, বান্দা আমি তোর কলবের দিকে তাকায় রইছি, তোর কলবের ভিতরে তাকাও আছে নাকি? তুই গরু নিয়ে তামাশা করিস? এই বড় গরু, গোস্ত বেশি, দেখতে সুন্দর, উঁচা গরু কে লেগে তুই নিতাছিস তোর এলাকায়? আমি তো তোর কলবের দিকে তাকায় রইছি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসাদিকুম। আল্লাহ তোমার বাহ্যিক কোন সূরত সিরাতের উপরে তাকায় না। তোমার শরীরের কাঠামো কিরকম, কত সুন্দর তোমার শরীরটা, এদিকে আল্লাহ তাকায় না, কারণ এটা তো মাটিতে মিশে যাবে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। এটা হাদিসের কথা। আল্লাহ বলে, বান্দা আমি তোর কলবের দিকে সব সময় তাকায় থাকি। তোর কলবের ভিতরে দুনিয়ার ইচ্ছাটা, দুনিয়ার চাওয়াটা বেশি, দুনিয়ার প্রতিষ্ঠার চিন্তা বেশি, নাকি আখিরাতের প্রতিষ্ঠার চিন্তা বেশি? আমি তোর কলবের দিকে তাকায় থাকি। কোরবানির গরু আনলেন বাড়িতে, সবাই দেখতেছে কোরবানির গরু, আপনি আমি ডাইকে ডাইকে দেখাইতেছি আমার গরুটা অনেক বড়, অনেক সুন্দর, এত টাকা দিয়ে আমি কিনছি। আল্লাহ বলে, ওই সময় আমি তোর কলবের দিকে তাকায় রয়েছি, তোর এই কথাগুলো বলার মাকসাদটা কি, আমি ওইটা দেখতেছি। এক সেকেন্ড আল্লাহর মনিটরিং থেকে এক সেকেন্ডের জন্য আপনি আমি বাহিরে না, সার্বক্ষণিক আল্লাহ তাআলা দেখতেছেন
আপনার কলবের দিকে, আমার কলবের দিকে। কোরবানির গরু আপনি শোয়াইছেন, ছুরি ধার হইতাছে, সবাই গরু নিয়ে হইচই, গরু জবাই হবে এখন। সবাই গরুর দিকে তাকায়, ছুরির দিকে তাকায়, কেমনে জবাই করে ওইটা দেখে। আল্লাহ বলে, বান্দা আমি তো কলবের দিকে তাকায় রয়েছি, নিয়ত ঠিক কর। শেষ মুহূর্তেও নিয়তটা ঠিক করে নে। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি তোর গোশত নিব না, আমি তোর গরুর গোশত নিব না, রক্ত নিব না, কিচ্ছু নিব না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমার কাছে শুধু তাকওয়াটা যাবে, এই জন্য আমি তোর কলবের দিকে তাকায় রয়েছি। এটাই হাকিকত। এই যে যে জাতি আনন্দ বিনোদনের জন্য বিজাতীয় সংস্কৃতিকে সমানে গ্রহণ করতেছি, রংপুর জেলা নিয়ে গেলেও ভারত এই জাতি তাদের মোকাবেলা করতে চাবে না, এই জাতি বিরোধিতা করবে না। কারণ এরা তো আগেই তাদের গোলাম হয়ে গেছে, এরা তো তাদের সংস্কৃতি তাদের সভ্যতা আগ থেকেই ভালোবাসে, এরা তাদের বিরোধিতা কেন করবে? এখন এই দেশের সন্তানরাই দাবি করতেছে যে আমরা ভারতের সাথে থাকতে চাই, এই দেশের সন্তানরাই। ও মুসলমান, নিজের পায়ের নিচ থেকে মাটি চলে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। এদিকে চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র চলছে, ওইটাও আমাদের পায়ের নিচ থেকে হয়তো সরে যাবে, আল্লাহ না করুন। সারা পৃথিবীতে মুসলমানদের রক্ত ঝরার পিছনে ইহুদিদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা যারা করছে তাদের মধ্যে অন্যতম রাষ্ট্র হলো ভারত। ইসরায়েলকে সহযোগিতা করছে আমার মুসলিম ভাই নবীর সন্তানদের রক্ত ঝরানোর জন্য, নির্মমভাবে হত্যা করার জন্য। ইসরায়েলকে সবচেয়ে বেশি সহযোগিতা যারা করছে তাদের অন্যতম রাষ্ট্র হলো এই ভারত। এরপরেও বান্দা বুঝেন না, ভারত আমাদের জন্য ইসরায়েলের চেয়ে মারাত্মক হবে, এর চেয়ে বুঝে আসে না। এই জাতিকে কে রক্ষা করবে? ফিলিস্তিনের পাশে কত মুসলিম রাষ্ট্র, কত মুসলিম রাষ্ট্র, মিশর, জর্ডান, কত মুসলিম রাষ্ট্র সমুদ্রের এই পারে আর ওই পারে। কোথায়? কেউ তো আগে আসলো না, কেউ আগে আসলো না। কারণ সবাই যে এই ইহুদিদের দাস হয়ে আছে, আগ থেকে গোলাম হয়ে আছে। আল্লাহ তাআলা আগেই বলছে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। লাতাজিদান্না, আল্লাহ তাআলা দুইবার তাকিদ দিয়ে বলছে, অবশ্যই অবশ্যই তোমরা পাবে। একবারে হিসাব করে পাই পাই করে বুঝা নিও আমার কথাগুলো। আল্লাহ বলেন, আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু, মুমিনদের সবচেয়ে জঘন্য কঠিন শত্রু হবে আল ইয়াহুদ, ইহুদিরা, ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা তোমাদের বাংলাদেশের পাশে আছে এই মুশরিকরা, সবচেয়ে বেশি ভয়ঙ্কর শত্রু হবে ইমানদারদের জন্য। আল্লাহ কোরআনে সেই ১৫০০ বছর যাবত বলতেছেন, ১৫০০ বছর যাবত এটা তিলাওয়াত হইতেছে, প্রত্যেক খতম তারাবিতে তিলাওয়াত হয়। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এটা আমরা শুনি, আমাদের কানের উপর দিয়ে চলে যায়, কানের ভিতরে ঢোকে না। প্রতিবাদ করে কে? যারে আমরা নির্বাচিত করি নাই, ওই নাসিরউদ্দিন পাটোয়ারি, এরকম যারা আছে, এরা যে ওইখানে যায়, সীমান্তে যায় প্রতিবাদ করতেছে, প্রতিদিন ইন্ডিয়ান লোকদেরকে এখানে ঢুকানোর চেষ্টা করতেছে। এটার অর্থ বুঝেন কেন? ওরা জোর করে এখানে লোক ঢুকাইয়া ওইটাখানে লোক বাড়াবে, ইন্ডিয়ান লোক বাড়াবে, আর ওইখান থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করবে। এইভাবে আস্তে 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 ওই এলাকায় হিন্দু অধ্যুষিত এলাকা হবে। মাত্র ৭-৮% লোক ওই এলাকাতে হিন্দু, আর সব মুসলমান বা অন্যান্য ধর্মের। ওইখানে এশিয়ার সর্ববৃহৎ মূর্তি হচ্ছে, বোঝার দরকার ছিল না যে কেন হচ্ছে এত বড় মূর্তি, এখানে দরকারটা কি? উদ্বোধন করার জন্য ভারতের হাই কমিশনার আসে,
কেন এত এটা নিয়ে তামাশা? ব্যাস, আমরা সংসদে আসি কাদা ছোঁড়াছুড়ি নিয়ে, আর ক্ষমতাই তো থাকবে না। দেশ না থাকলে ক্ষমতা থাকবে কোত্থেকে? এত মেধাবী, এত বুদ্ধিমান সবাই সংসদে, মাশাআল্লাহ। এটা নিয়ে কোনো হইচই নেই, সংসদে কোনো কথা নাই, কোনো প্রতিবাদ নেই। আর যুবকদেরকে মাথায় রাখছে ওই বিশ্বকাপ দিয়া। শুরু হয়ে গেছে বিশ্বকাপ, ব্যাস এখন যুবকরা বিশ্বকাপ খেলা দেখবে। দেশ কোথায় যাচ্ছে, দেশের কি অবস্থা, এটা ভাবার মতো সময় নেই তাদের। এগুলা সব তাদের ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তাদের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এই যুবকদেরকে তাদের এই আকামে ব্যস্ত করে রাখে। যেই যুবকদের কথা ছিল শরীর চর্চা করবে, শরীর ভালো থাকবে, তারা ঘোড়দৌড় শিখবে, যুদ্ধের প্রশিক্ষণ দিবে তারা, যে মুসলমানদের যুবকরা বাঘের বাচ্চা হবে, যাদেরকে দেখলে কাফেররা প্রস্রাব করে দিবে, এই মুসলমানের বাচ্চাদেরকে এখন শিয়াল বানায় রাখছে। মোবাইল দিয়া, কম্পিউটার দিয়া, খেলা দিয়া, হিন্দু সংস্কৃতি দিয়া, অমুসলিমদের সংস্কৃতি দিয়া, ব্যাস আমাদেরকে এখন শিয়াল বানায় রাখছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে এই হারাম হালাল, এটা তো স্পষ্ট জিনিস, যেটা হারাম কি হালাল অস্পষ্ট, এটা থেকে বিরত থাকার জন্য বলছেন, আর এটাকে তাকওয়া বলছেন। ইত্তাকু আনিশ শুবহাত। হিন্দুদের পূজা, হিন্দুদের মূর্তি, এগুলো তো ভাই আমাদের কাছে ঘৃণিত জিনিস। আপনি যে কোরবানি করেন যে পশু, এই পশু তো তাদের মা, তারা মা ডাকে, যদিও তাদের এই ডাকাটা একটা অযৌক্তিক, তাদের ধর্মের লোকেরাও বলে। তো আপনি যে পশু জবাই করে ঈদ উদযাপন করছেন, এটা আপনার ধর্মের অংশ, ইমানের অংশ, এটাকে তো তারা ঘৃণা করে। আপনার ভিতরে কেন বোধোদয় হয় না? তারা আমার আল্লাহকে মূর্তি বানায় আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করে, যেটাকে আল্লাহ ঘৃণা করছেন, আপনার অন্তর থেকে কেন এটার প্রতি ঘৃণা আসে না? কেন ঘৃণা আসে না? এরপরও আপনি আমি কিভাবে আল্লাহর বান্দা হই? আল্লাহ বলবে, বান্দা তোর দেশে সবচেয়ে বড় মূর্তি ছিল, এশিয়ার সর্ববৃহৎ মূর্তি ছিল মুসলমানদের দেশে। কয় পার্সেন্ট হিন্দু? 6-7% হিন্দু এই অঞ্চলে, এর জন্য এত বড় মূর্তি বানাইলো। এর এত পার্সেন্ট মুসলমান, 90-95% মুসলমান ওইখানে, 94% মুসলমান। কই তুই তো ওই মূর্তি বিরোধী করলি না? আবার ওইখানে ওই মূর্তিওয়ালাদের দেশ থেকে লোক এসে এই দেশে উদ্বোধন করে। হিন্দুরা মূর্তি পূজা করুক, কোনো আপত্তি নাই, মুসলিম দেশে তারা করুক স্বাধীনভাবে, কিন্তু এখানে মাস্তানি তো হিন্দুদের চলবে না। হিন্দুদের মাস্তানি মুসলমানদের জমিনে করতে দেওয়া হবে না, কারণ এখানে মাস্তানি চলবে আল্লাহর, এবং আল্লাহর যারা প্রতিনিধি তাদের। হ্যাঁ, এখন তো ওরা সিনা টান টান করে ওইখানে কাজ করতেছে, মুসলমান যুবকরা সহযোগিতাও করতেছে। ভালোই তো, এটা ঘোরার জায়গা হয়েছে আমগো। এইভাবে দেশটা একদিন হাতছাড়া হয়ে যাবে। স্পেন এইভাবে হাতছাড়া হয়েছিল, বাগদাদ এইভাবে হাতছাড়া হয়েছিল, তুরস্ক এইভাবে হাতছাড়া হয়েছিল। বাংলাদেশ তো একটা ছোট্ট রাষ্ট্র। এই জন্য ভাই, এগুলো আমাদের কোনো চিৎকার করার বিষয় না। আমরা চিৎকার করি, কান্না করি কেন? দরকার কি? দরকার দেশ রক্ষার জন্য, আপনার আমার অস্তিত্ব রক্ষার জন্য। এক সময় যখন ইসরায়েলে যেভাবে অত্যাচার করতেছে ফিলিস্তিনের উপরে, এক সময় যখন আমরা কান্না করব, আমাদের কান্না কেউ শুনবে না তো, কেউ শুনবে না। আমরা কি দেখি নাই আমাদের পাশে আরাকানে মা বোনদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল? পৃথিবী তাকায় দেখছে, কেউ প্রতিবাদ করে নাই, এমনকি আমরাও না। এখান থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করি নাই? আমাদেরকে যখন এইভাবে গলা টিপে হত্যা করতে থাকবে, কেউ তাকাবে না, কেউ আসবে না।
যেন আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা দরকার। আল্লাহর সম্পর্ক মজবুত করা ছাড়া, ঈমান মজবুত করা ছাড়া এই অঞ্চলে, এত ছোট্ট একটা অঞ্চলে মুসলমান টিকে থাকা অসম্ভব, অসম্ভব। শতকরা 100% মুসলমানদের ভিতরে ওই ঈমানের মেহনত করতে হবে, তাকওয়ার মেহনত করতে হবে। না, আমরা শিরিককে ঘৃণা করি, শিরিক এখানে মাথা উঁচু করে দাঁড়াবে, শিরিক এখানে এসে মাস্তানি করবে তাওহীদের এই জমিনে, এটা হতে পারে না, আমরা করতে দিব না। ঠিক আছে, প্রয়োজনে এই মূর্তির প্রতিবাদ করতে গিয়ে আমরা যদি মারা যাই, ব্যাস আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো যে আল্লাহ, তোমার বিরুদ্ধে শিরিক মাথা উঁচু করে দাঁড়াতে চাইছিল, আমি প্রতিবাদ করে দুনিয়া থেকে আমি তোমার সামনে হাজির হয়েছি। আফগানিস্তান সারা দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছিল, সারা দুনিয়াকে। আমাদের দেশ থেকেও অনেক বুদ্ধিজীবী, ইসলামী বুদ্ধিজীবীরা, ওলামা ইকরাম যে বুঝাইছে ওনাকে, বৌদ্ধ মূর্তিটা ভাঙেন না, বিশাল বৌদ্ধদের মূর্তি। মোল্লা ওমরকে বলছিল, মোল্লা ওমর সবার, অনেক বড় বড় আলেম যুক্তি দিছে, মোল্লা ওমর সবার কথা শোনার পর একটা কথা কইছে, একটা কথা কইছে যে আপনারা আমার জবাবটা শিখাই দেন একটু কষ্ট করে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মোল্লা ওমরকে জিজ্ঞাসা করে, ওমর তোকে তো আফগানিস্তানের ক্ষমতা দিয়েছিলাম, ওইখানে আমার বিরুদ্ধে শিরিক হয়েছিল, সবচেয়ে বড় মূর্তিটা পৃথিবীর ওইখানে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছিল, ওই মূর্তির বিরুদ্ধে সরকার প্রধান হইয়াও তুমি কোন পদক্ষেপ গ্রহণ করো নাই, কেন করো নাই? ওই দিন আল্লাহর সামনে আমি কি জবাব দিব, আমাকে সেই জবাবটা আপনারা ওলামা ইকরামরা শিখাইয়া দেন। হিকমত, হিকমত। দেখেন এখন আফগানিস্তান, মোল্লা ওমররা দুনিয়া থেকে চলে গেছে, উসামা বিন লাদেনরা দুনিয়া থেকে চলে গেছে। কি প্রয়োজন ছিল ভাই উসামা বিন লাদেনের? সারা দুনিয়া ব্যাপী তার ব্যবসা বাণিজ্য ছিল। বাইতুল্লাহ শরীফের যত কাজ আপনি দেখেন, বড় বড় কাজগুলো সমস্ত বিন লাদেন কোম্পানির। সেই ফ্যামিলির সন্তান ওসামা বিন লাদেন গুহায় জীবন যাপন করছে উম্মতের দরদের কারণে, উম্মতের ব্যথার কারণে। যে আফগানিস্তান আমার থেকে ভৌগোলিকভাবে দূরে হতে পারে, কিন্তু সেখানে নারীদের উপর নির্যাতন হইতেছে, আমার মুসলমানদের ভাইদের রক্ত চোষা হচ্ছে, সেখানে হত্যা করা হচ্ছে, আমি এখানে আরামের জিন্দেগি, এটা আমার আত্মায় শান্তি পাবে না। ওই সৌদি আরবের বিলাসী জীবন ছেড়ে চলে গেছে গুহার জীবনে। এই দরদ আমাদের চোখে পানি আসে না? সূরা হাশরের ভিতরে আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সূরা বাকারার ভিতরে আমাদের এই অবস্থাটাকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, তুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। ভারতে মসজিদ ভাঙ্গে, মন্দির হয়, আর তোমাদের এলাকায় মন্দির মাথা উঁচু করে নতুন নতুন মন্দির হয়, বড় বড় মন্দির হয়। আহারে মুসলমান, কোথায় তোমাদের গায়রাত, কোথায় তোমাদের আত্মমর্যাদা বোধ? ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله। আল্লাহ কো মুসলমান, তোদের চোখের পানি কোথায় গেছে? কোরআন শিখারও প্রয়োজন ছিল না, আসমানি কিতাবের পড়ার দরকার ছিল না, তোদের কাছে তো আমি দুনিয়াটাকেই পাঠ্যপুস্তক হিসেবে পাঠাইছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। বুদ্ধিমান বুদ্ধিমান কও নিজেরে, তাহলে এই জমিন থেকে, এই দুনিয়া থেকে তুমি কেন শিক্ষা অর্জন করলে না? এটা তো তোমার জন্য একটা খোলা পাঠ্যপুস্তক ছিল। লাআয়াত, অনেক নিদর্শন আছে তোমাকে শুধরানোর জন্য, তোমার অবস্থার পরিবর্তনের জন্য। এই পৃথিবীতে তোমার চোখের সামনে এরকম অনেক ঘটনা ঘটছে, যেগুলো দেখে তুমি শিক্ষা গ্রহণ করতে পারো। ইহুদিদের সম্পর্কে লম্বা আলোচনা করার পরে আল্লাহ তাআলা এই আয়াতটা বলছেন, ইহুদিরা মানুষের রক্ত চুষে
মানুষকে হত্যা করে, মানুষের চিৎকার তাদের হৃদয়ে একটু পানি ঘামে না, হৃদয়ে একটু পানি সৃষ্টি হয় না, চোখে একটু পানি আসে না। আপনি ওই ফিলিস্তিনের দিকে তাকান, গাজার দিকে তাকান, কিভাবে নির্মম ভাবে মুসলমানকে হত্যা করতেছে। কত মুসলমান কাকুতি মিনতি করছে, মুসলিম যুবকদেরকে শোয়া দিয়া উপর দিয়া পাগলা কুকুর তাড়াইতেছে। ওই দৃশ্যটা যদি আমার আপনার হইতো কিরকম লাগতো একটু চিন্তা করেন। কোথায় মুসলমানদের চোখের পানি নাই? এই যে দৃশ্যগুলো দেখে, মুসলমান ভাইয়ের কষ্ট দেখে, মানুষের চিৎকার দেখে যাদের চোখের পানি আসে না, তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরা বাকারায় এই উদাহরণ দিছে। এটা তো ইহুদিদের স্বভাব, মুসলমান তোমাদের ভিতরে এই স্বভাব কেন আসলো? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এত ঘটনা, এত নির্মমতা, এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন, এত কান্না, এত কিছু চতুর্দিকে দেখার পর তোমার চোখে একটু পানি আসে না তাদের জন্য? সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গিয়েছে। মিন বাদি যালিকা, এত ঘটনা দুর্ঘটনার পরে, এত বিভৎসতার পরে, এত নির্মমতার পরে। আল্লাহ কয় এটা, প্রথম আল্লাহ এই কথা কইয়া একটা উদাহরণ দিছে, পরে আল্লাহ কয় না, এই উদাহরণটা তোমাদের জন্য ফিট হয় না, এর চেয়ে মারাত্মক খারাপ তোমরা। ফাহিয়া কাল হিজারাতি, তো তোমার চোখের সামনে পাথর একটা শক্ত জিনিস, পাথরের মতো তোমার হৃদয় শক্ত হয়ে গিয়েছে। এরপর আল্লাহ বলে যে না, পাথরের কথা বললে হবে না, পাথরও তোমার চেয়ে ভালো, পাথরও তোমার চেয়ে ভালো। এটা আল্লাহ বলেন। আল্লাহ বলেন, ও মুসলমান, তোমার চতুর্পাশে মুসলিম নিধন হইতেছে, মুসলিম যুবতীদেরকে শ্লীলতা হানি করে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হইতেছে। ফিলিস্তিনে করা হইলো, গাজায় করা হইলো, আরাকানে করা হইলো, কাশ্মীরে করা হইলো, ভারতের গুজরাটে করা হইলো, তোমার পাশে এখন করতেছে, এখন পুশিং করতেছে নারী শিশুদেরকে। দিনের পর দিন না খেয়ে তারা ওই 0 পয়েন্টে অবস্থান করতেছে, বাঙালি বলে তাদেরকে এই দেশে ঢুকাই দিতেছে। এদেশেও ঢুকতে দেয় না, ওদেশ থেকেও ওদিকে ঢুকতে দেয় না, এদিকেও গুলি তাক করে রাখছে, ওদিকেও গুলি তাক করে রাখছে। নারী শিশু বৃদ্ধ এখানে সবাই আছে। এটা বাংলাদেশের সীমান্তে হচ্ছে। ও মুসলমান, এদেশের যুবকরা খেলা বাদ দিয়া, বিশ্বকাপ বাদ দিয়া, সকলে যুদ্ধের প্রস্তুতি নিয়ে এখন ভারতের দিকে রওনা হওয়ার কথা ছিল। হ্যাঁ, লজ্জা লাগে না তোমাদের? তোমরা যার কারণে দিন পাইছো, সেই মোহাম্মদ বিন কাসেম তোমার মতো যুবক ছিল না, 17 বছর বয়সের একটা ছেলে ছিল, ওর ভিতরে কান্না ছিল, উম্মার জন্য চিৎকার ছিল। তোমাদের ওই পানি শুকায় গেছে গুনাহ করতে করতে, অশ্লীলতা বেহায়াপনার সাথে যুক্ত হইতে হইতে তোমাদের ভিতরের ওই ন্যাচারাল পানি এখন নাই। আল্লাহ বলেন এই কথা, আমি না। আও আশাদ্দু কাসওয়া, তুমি জাফলন যাও সুন্দর সুন্দর পাথর দেখতে, ঝর্ণা দেখতে, এটা গাধা কোথাকার, এই ঝর্ণা তোরে কি শিখায়? ওই শিক্ষা তো নিয়ে আসিস না। ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। ও যুবক, ভালো করে শোন, তোর চেয়ে জাফলং এর যে পাথর দেখতে যাস, ওই পাথরটা তোর চেয়ে ভালো আমি আল্লাহর কাছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর তো মানুষের কল্যাণে তার কান্না আসে, চোখ থেকে পানি ঝরে, যদি বেশি কান্না আসে, তার বেশি মনটা নরম থাকে, ওই পাথর থেকে এত পরিমাণ পানি বাইর হয় যে ঝর্ণা হয়ে, নদী হয়ে প্রবাহিত হয়। আহারে প্রকৃতি পূজারীরা, আহারে বস্তুবাদীরা, তোমরা তো এখানে আনন্দ করতে যাও, বিনোদনের জন্য যাও জাফলং এ, ওই জাফলং এর পাথর তোমাকে লক্ষ্য করে বয়। আল্লাহর এই কথাটা ভালো করে স্মরণ কর। আল্লাহ কইছে তোর চেয়ে আমি শ্রেষ্ঠ বেটা। তুই গাদা মুসলমান যুবক, তোর চেয়ে আমি অনেক ভালো। তোর আল্লাহ কইছে, তোর কোরআনে, তোর নবী কইছে বেটা, এই 1450 বছর যাবত তোর
ইরা বলছে, সাহাবা ইকরাম বলছে, তাবিঈনরা বলছে, উলামা ইকরাম বলতেছে। তুই কইলি হইব আমি ভালো, তুই কইলি হব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি বেটা, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, উম্মার জন্য তোর চোখের পানি পড়ে না বেটা, তুই কইলি হইব তুই শ্রেষ্ঠ। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ বলে পাথরের মধ্যে কিছু পাথর তো আছে মানুষের কল্যাণে এত কান্নাকাটি করে যে তার চোখ থেকে পানি পড়তে পড়তে ঝর্ণা প্রবাহিত হয়, নদী হয়। এরা মানুষের কল্যাণে জীবনকে বিলিয়ে দিয়েছে। ওই নদীর স্বচ্ছ পরিচ্ছন্ন পানি তোর মতো গাধারা ওই পানি নষ্ট করে। তোরা অবিবেচক, তোরা গর্ধ। ওই নদীর পানি, ওই পাথর কান্না করে করে উম্মার জন্য ওই স্বচ্ছ পানি পাঠাইছিল। তুই বাংলাদেশের বুড়িগঙ্গা নষ্ট করছস, তুই বাংলাদেশের শীতলক্ষার পানি নষ্ট করছস। আই গাধা, তুই নিজেকে শিক্ষিত মনে করস, তুই নিজেকে বিচক্ষণ মনে করস, সংসদে গিয়ে বড় বড় বক্তৃতা দেন বেটা তুই। ওই পাথর যদি কান্না না করতো, আল্লাহ বলে কান্না করে, তুই বলিস আর না বলিস, আল্লাহ বলে উম্মার কল্যাণে পাথর কান্না করে বলে পানি পাস, স্বচ্ছ পানি। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরকে আল্লাহ তাআলা এখানে শ্রেণী বিন্যাস করছে, শ্রেণী বিন্যাস করছে। ঠিক মানুষের ভিতরে, মুসলমানদের ভিতরে শ্রেণী বিন্যাস আছে। আম্বিয়া ইকরাম সারা জিন্দেগি উম্মার জন্য কান্না করেছেন, এই চোখের পানি দিয়ে গোটা দুনিয়াকে আলোকিত করেছেন আম্বিয়া ইকরাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকেই মানবতার জন্য কান্না শুরু করেছেন। হিরার গুহায় গিয়ে কান্না করেছেন, কান্না করতে করতে আসমান থেকে তোদের জন্য দ্বীন আনছে, তোদের জন্য কোরআন আনছে বেটা। হাসরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোদের জন্য কান্না করবেন, ইয়া উম্মতি বলে। এরা উম্মতের শ্রেষ্ঠ সন্তান, এরা উম্মতের শ্রেষ্ঠ সন্তান। এখন মুখস্থ করানো হয় মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। যত চোর, ডাকাত, বদমাশ, লুটেরা, প্রতারক মুক্তিযোদ্ধাদের ভিতরে এখন যারা আছে অধিকাংশই হলো বাটপার, অধিকাংশই সার্টিফিকেট চোর। এটা আমার ভাষ্য না, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ভাষ্য। জাতিকে শেখাও এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি জানি আমার বাড়ি ডাকাতি হয়েছে মুক্তিযুদ্ধের পরে, আমি ছোট্ট ছিলাম। ডাকাতি যারা করছে আজকে স্পষ্ট বলি, ডাকাতি যারা করছে ওদের নাম জানি, ওদের সবার হাতে অস্ত্র ছিল, ওরা সবাই মুক্তিযোদ্ধার দাবিদার ছিল। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তুমি তো দেশ স্বাধীন করার লেগে অস্ত্র লইয়া বাইর হইছিলা। আরে বেটা, এই জন্য যদি আমাকে ফাঁসিও দেওয়া হয় আমি গর্ববোধ করব, নিজেকে ছোট মনে করব না। মইন্না ছিল আমাদের দেশের, মইন্না রাজাকার মুক্তিযোদ্ধা। ওই মইন্না মুক্তিযোদ্ধা হিন্দু আমাদের বাড়িতে ডাকাতি করছে। জাতির শ্রেষ্ঠ সন্তান, উম্মার জন্য জীবনকে যারা বিলিয়ে দিল, আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, যারা উম্মার জন্য সারা জীবন কান্না করলো, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান না? আজকে দেশ রক্ষার জন্য যদি মুমিনরা যদি অস্ত্র ধরে তাদেরকে বলা হয় সন্ত্রাসী। আমাদের দেশের মিডিয়াগুলো তাদেরকে সন্ত্রাসী বলতে থাকে। আফগানিস্তানকে বলে নাই, মোল্লাদেরকে বলে নাই। আজকে সেই মোল্লারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মাথা উঁচু করে সারা পৃথিবীর সামনে অর্থনৈতিকভাবে দাঁড়িয়েছে। সেই দেশে কোনো চাঁদাবাজি নাই, সে দেশে কোনো জিনা ব্যভিচার নাই, সে দেশে কোনো সন্ত্রাসী নাই, সব বন্ধ। তাহলে দেশটারে আফগানিস্তান বানা হালাইবো, তোর সমস্যা কি বেটা? এটা একটা ওই যে মুখস্থ করাই দিচ্ছে মিডিয়াওয়ালারা, আফগানিস্তানে যে ঘুরে আয় বেটা। তোর বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের অর্থনীতি অনেক ভালো। তোর বাংলাদেশের চেয়ে আফগানিস্তানে শান্তি, নিরাপত্তা, নারীদের নিরাপত্তা অনেক বেশি দেয়, দেখে আস। গালি বানাইছো তার মানে এরা এগুলা যারা বলে দাড়ির প্রতি বিদ্বেষ, টুপির প্রতি বিদ্বেষ, পাগড়ির প্রতি বিদ্বেষ, রাসূলের সুন্নাহর প্রতি বিদ্বেষ, রাসূলের আদর্শের প্রতি বিদ্বেষ, এরা নিজেদেরকে মুসলমান দাবি করে। ভালো মুসলমান কয় আবার।
তোর মতো ভালো মুসলমান ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, জিন্দেগিতে জান্নাত পাবে? মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলের পিছনে নামাজ পড়ছে, বেটা মসজিদে নববীতে নামাজ পড়ছে, রাসূলের সাথে একই কাতারে জিহাদ করছে। কিন্তু আল্লাহ বলছে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু, উসুল মনে রাখেন, মূলনীতি মনে রাখেন। আল্লাহ বলে আব্দুল্লাহ তুমি রাসূলের পিছনে নামাজ পড়ো, তোমার লম্বা জুব্বার দিকে আমি তাকাই না, মানুষ তাকায়। তুমি মানুষকে দেখানোর জন্য লম্বা জুব্বা পড়ছো, রাসূলের পিছনে নামাজ পড়ো, আমি তো তোমার অন্তরের দিকে তাকায় রইছি। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার অন্তরের মধ্যে দেখি রাসূলের বিদ্বেষ, তোমার অন্তরের ভিতরে দেখি মুমিনদের বিদ্বেষ। ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের পিছনে যুদ্ধ করে, আর ওইখান থেকে তার মনে মনে পরিকল্পনা, আল্লাহ এই মনের কথাটা বলে দিছে যে মদিনায় যায় আলোই, যারা নিজেদেরকে এখন নেতৃত্বের আসনে দাবি করতেছে এগুলার সবগুলাকে অধপতন ঘটাবো, লাঞ্ছিত করব। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মনের কথা সূরা মুনাফিকুনের ভিতর আল্লাহ তাআলা ব্যক্ত করছে। আল্লাহ কারণ মনের দিকে তাকায়, আল্লাহ দেহের দিকে তাকায় না। এখন যারা দায়িত্বে আছেন, সরকারি দল হন আর বিরোধী দল হন, দেশের অস্তিত্বের মাসালায় কারো দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। দেশের অস্তিত্বের মাসালায় পিছু হটার কোনো সুযোগ নাই। অতএব সরকার হন বিরোধী দল হন, দেশের অস্তিত্বের প্রশ্নে সকলে ঐক্যবদ্ধ থাকবে। হ্যাঁ, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি। আল্লাহ বলেছেন না, ইজ্জত তোদের না বেটা, বড় পদের অধিকারী হইলে ইজ্জতওয়ালা হয় না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান হইলে ইজ্জতওয়ালা হয় না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত হলো আল্লাহর, সম্মান হলো আল্লাহর, মর্যাদা হলো কার? আল্লাহর। এটা কার কথা? আমার না আল্লাহর? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। মুনাফিকরা এটা জানে না, মৃত্যুর পরে আল্লাহ তাআলা এটা প্রকাশ করবে। এজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর। এই যে একটা বছর শেষ হয়ে যাচ্ছে, তুমি একটু হিসাব নিকাশ নাও, আল্লাহকে ভয় করো আর একটু হিসাব নিকাশ নাও, পিছনের জিন্দেগিতে কি করছো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কি পাঠাইছো। গোটা আখিরাতকে একদিন আর দুনিয়াকে আরেকদিন বানাইছে আল্লাহ তাআলা। আগামী দিনের জন্য কি পাঠাইতেছো, ওইটা হলো আসল দিন। দুনিয়ার এটা একটা স্বপ্নের মতো, একটা নিছক একটা স্বপ্ন। বহু সাহাবায়ে কেরামের কথা আছে, জিজ্ঞাসা করছে দুনিয়ার হায়াতটাকে আপনারা কতটুকু মনে করেন, এটার জন্য কেরিয়ার গড়া, নিজের প্রতিষ্ঠার চিন্তা করা। সাহাবায়ে কেরামের অনেকের বক্তব্য আছে যে এই দুনিয়াটা তো আমার কাছে এরকম মনে হয় যে একটা ঘরের দুইটা দরজা, এক দরজা দিয়ে ঢুকলাম আর দরজা দিয়ে বেরিয়ে গেলাম, ব্যাস। আল্লাহ রাসূল দুনিয়াটাকে এরকমই মনে করতেন, এর চেয়ে বেশি কিছু না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামীকাল বলছে, এটা একটা দিন, আর আগামীকাল মৃত্যুর পরে আরেকটা দিন। ওই আগামীকালটা কার জীবনে কখন থেকে শুরু হবে এটা আল্লাহ ভালো জানে। এই মৃত্যুর প্রশ্নে এই মাসআলায় পৃথিবীর কারো কোনো ইখতিলাফ নাই যে মৃত্যু নিশ্চিত হবে, এবং কার কখন মৃত্যু হবে এটা কেউ জানে না, এমনকি নবীরাও না। এই জন্য প্রস্তুতি সার্বক্ষণিক, সময়কে কাজে লাগান। এই জন্য হাদিসে আসছে ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5 জিনিসের আগে 5 জিনিসকে গনিমত মনে করো, কাজে লাগাও, সৎ ব্যবহার করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবক, যৌবনকে কাজে লাগাও। বিশ্বকাপ খেলা দেখে রাতের পর রাত জাগ্রত থাকলে আখিরাতে কোনো ফায়দা হবে না। সারা বছর বিশ্বকাপ দেখলে কোনো ফায়দা হবে না। একবার যদি তোমার আমলনামার ভিতরে সুবহানাল্লাহ ঢুকাইতে পারো, জান্নাতে আল্লাহ তাআলা তোমার জন্য একটা গাছ বানাইবে। এটা ফায়দা। কয়টা সেজদা তুমি দিছো, তুমি ফরজের সেজদাগুলো দিছো কিনা,
ফরজ নামাজগুলো পড়ছো কিনা? আরে এত সীমিত জীবন নিয়ে যে লোকটা আসছে দুনিয়াতে, এই লোকটার প্রত্যেকটা হায়াত থেকে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বছর কিভাবে চলে যাচ্ছে তার চোখের সামনে দিয়ে। তার কোনো কান্না নাই, তার কোনো মাথা ব্যথা নাই। তার চোখের সামনে দিয়ে তার বাবা চলে গেল, সেই সময় সে বাবার সন্তান ছিল, তার বাবার লাশটা সে নিয়ে রেখে আসছে আজিমপুরে। আরে কনকনে শীতের ভিতরে এই বাবার জন্য কত বিদেশি কম্বল পাঠাইছে ছেলে। আর এখন পৌষ মাস, মাঘ মাসের কনকনে শীতের ভিতরে ওই বাঁশঝাড়ের নিচে বাবাটারে রেখে আইছে, প্রচন্ড শীত। যারা কবর দিতে গেছে সবার গায়ে গরমের কাপড়, বাবার গায়ে কোনো গরম কাপড় নাই। এই ছেলেটা এটা দেখছে, এরপর চোখে পানি আসে নাই। হ্যাঁ, আজকে আমি বাবা, আমার সন্তানরাও আছে, আমি যেমন সন্তান হিসেবে আমার বাবাকে এইভাবে রেখে আসছি, আমার সন্তানরাও আমাকে রেখে আসবে। এইটুকু তো জীবনকে সোজা করার জন্য এইটুকু যথেষ্ট ছিল, এইটুকু যথেষ্ট ছিল। এই 1447 সাল আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়ে যায়। একটু সাবধান হন, ওয়াত্তাকুল্লাহ। ওই পাথরের কথা বলছিলাম, এক প্রকার পাথর তো হইলো অনেক পানি প্রবাহিত হয়, অনেক কান্না করে। ওয়াইন্না মিনহা, দ্বিতীয় নম্বর পাথর হলো ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনুল মা। এত পানি নাই, কিন্তু ভাঙলে ফাটাইলে ভিতরে কিছু পানি পাওয়া যাবে। বান্দা, তোর ভিতরে উম্মার জন্য দরদ নাই, মানবতার জন্য এতটুকু দরদ নাই, তোর কলিজার ভিতরে কোনো পানি নাই, তুই পাথরের চেয়েও খারাপ। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনুল মা ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরের তৃতীয় নম্বর শ্রেণী হলো যারা আল্লাহর ভয়ে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ বলেছেন যারা আল্লাহর আয়াত শুনলে যাদের হৃদয় কেঁপে ওঠে। বান্দা, তোর হৃদয় কাঁপে না, কিন্তু তুই দেখ ওই জাফলং এ দেখতে গিয়েছিস পাথর, ওই পাথর উপর থেকে আমি আল্লাহর ভয়ে নিচের দিকে পড়ে যায়। ওই পাথরগুলো তোর চেয়ে অনেক ভালো। এত শক্ত হইস না বান্দা, এত শক্ত হইস না। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে সিসিটিভির ক্যামেরা আমি সব জায়গায় ডবল ডবল করে, জমিনে, বাতাসে, সমস্ত জায়গায় সেটিং করে রাখছি। তোর শরীরের ভিতরে যা যা করিস সব কিছু তথ্য আমার কাছে চলে আসতেছে। কিয়ামতের ময়দানে আমি এই সব রিল ছেড়ে দিব। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। অপরাধীরা দেখবে ওই সময় কাঁপতে থাকবে ভয়ে, ওই সময় কাঁপতে থাকবে। বান্দা, ওই সময় কাঁপিস না। দুনিয়াতে আল্লাহর কোরআনের আয়াত যখন পড়া হয় তখন যদি হৃদয়টা কাঁপে, তাহলে আখিরাতের কম্পন বন্ধ হয়ে যাবে। ওই সময় কাঁপলে লাভ হবে না। এই জন্য ভাই, একটা বছর শেষ হচ্ছে এই সপ্তাহে, নতুন বছর শুরু করব। ও মুমিন ভাইয়েরা, ও যুবকেরা, নিজের জীবনের সময় অনেক দাম, অনেক দাম। বিশ্বকাপ দেখা কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। নামাজ কাজা কইরা, রাত্রি নষ্ট কইরা, নিজের স্বাস্থ্য শরীর নষ্ট কইরা এই কাজটা করেন না। ওই ইহুদিদের প্রতি ভালোবাসা তৈরি হবে। ওই ভালোবাসার কারণে ইহুদিরা মুসলিম বিশ্বের উপরে যত জুলুম করবে, তোমার মুখ থেকে প্রতিবাদ আসবে না। কারণ তুমি যে তাদেরকে ভালোবাসো, তুমি তাদের খেলাকে ভালোবাসো, তুমি তাদের জার্সিকে ভালোবাসো, তুমি তাদের মাথার চুলের কাটিংকে ভালোবাসো, তুমি তার প্যান্টকে ভালোবাসো, তুমি তার ওই যে সিলটা আছে এটাকে ভালোবাসো, তুমি তার মদ পানকে ভালোবাসো, তুমি তার নারীবাজিকে ভালোবাসো। কারণ তোমার ভিতরে তার অজান্তে, তোমার অজান্তে তার ভালোবাসা ঢুকে রয়েছে। এইভাবে আস্তে 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 মুসলমান কাফের হয়ে যায়, আস্তে আস্তে মুসলমান ইহুদি হয়ে যায়, আস্তে আস্তে খ্রিস্টান হয়ে যায়, আস্তে আস্তে হিন্দু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।